যারা হলদিয়ায় কাজ করতে যেতে পারত, আজকে তাদের চোখের জল ফেলে গোটা হলদিয়াটা তৃণমূল আর বিজেপির নেতারা তোলাবাজি করে করে হলদিয়াটাকে কার্যত অস্তাচলে পাঠিয়ে দিয়েছে। লাল ঝান্ডা, এই যে আমাদের জেলার শুভেন্দু বাবু আজকে গেরুয়া বসন পরে ঘোরেন, কিছুদিন আগে অব্দি তৃণমূলের ঝান্ডা গায়ে লাগিয়ে ঘুরতেন। এই জেলার নন্দীগ্রাম, পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল ইতিহাসের সাক্ষী রয়েছে কিভাবে বামপন্থীদেরকে দুর্বল করবার জন্য, বামপন্থীদেরকে চিহ্নিত করে খুন করবার জন্য প্রতিদিন প্রতিনিয়ত অতি বামপন্থী, নকশাল, অতি ডানপন্থী, এই বিজেপি, এই তৃণমূল, এই মিডিয়া একসাথে চিটফান্ডের টাকায় কিভাবে দৌরাত্ম্য করেছিল সেই দিনকে। এই যে আজকে দেখেন না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে নন্দীগ্রামের ঘটনার পিছনে শান্তিকুঞ্জর বেটা, বাপ আর বেটা যুক্ত। আর শুভেন্দুবাবু কি বলেন যে নন্দীগ্রামের গন্ডগোলের পিছনে আসলে কালীঘাটের মুখ্যমন্ত্রী যুক্ত। আসলে গোটা বাংলার মানুষ আর আমরা জানি যে একটা নন্দীগ্রাম করে গোটা রাজ্যের মানুষকে ভুল বোঝানোর বার্তা পাঠানো হয়েছিল। তার কারণ বামপন্থীদেরকে দুর্বল করতে হবে। বামপন্থীরা যদি শক্তিশালী হয় আর বামপন্থীদের যদি শক্তি বৃদ্ধি হয়, বামপন্থীরা যদি শক্তি নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে থাকে, বামপন্থীদের শক্তি যদি বৃদ্ধি হয়ে রাজ্য বিধানসভায় থাকে, তাহলে সরকার থেকে মাথা নত করে মানুষের জন্য কাজ করাতে বামপন্থীরা বাধ্য করবে। সেই কারণে বামপন্থীদেরকে খুব ঠান্ডা মাথায় এই মৌলবাদী শক্তিরা পুঁজিপতিদের সাহায্য নিয়ে বামপন্থীদেরকে ক্রমাগত দুর্বল করে চলেছে। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকে বুঝছেন এই জেলা কোথায় ছিল পূর্ব মেদিনীপুর এক সময়। একদিকে কোলাঘাট, এদিক থেকে আমরা ঢুকবো ফুলচাষ, সোজা বেরিয়ে চলে যাব হলদিয়া, শিল্পনগরী গড়ে উঠল, হলদিয়া পোর্ট, হলদিয়া বন্দর, একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া গোটা দেশকে তাক লাগিয়ে দিল। উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা যেতে পারে হলদিয়া বন্দরকে। যে হলদিয়া এক সময় তত্তর করে এগোচ্ছিল, যে হলদিয়া একটা সময় একের পর এক শিল্প কলকারখানা তৈরি হচ্ছিল, যে হলদিয়াতে একের পর এক নতুন কলকারখানার জন্য এই জেলার ছেলেমেয়েরা কাজ পাচ্ছিল, শ্রমিকদের মুখে হাসি ফুটছিল, হলদিয়া বন্দর কোথায় ছিল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। বড় জাহাজ আজকে আর হলদিয়া বন্দরে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। হলদিয়ার বুকে একের পর এক কলকারখানা আজকে হলদিয়ার বুকে ঝাঁপ বন্ধ করে দিচ্ছে। বামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া মানে, লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি হওয়া মানে একটা নতুন হলদিয়া গড়ে তোলা। লাল ঝান্ডার শক্তি মানে হলদিয়ার বুকে শিল্প কলকারখানা, চিমনিতে ধোঁয়া। লাল ঝান্ডার শক্তি মানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কি অবস্থা ছিল কোলাঘাটের এই তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার আগে? কি অবস্থা ছিল হলদিয়া পোর্টের, হলদিয়া পোর্ট হওয়ার আগে হলদিয়ার কি অবস্থা ছিল? গোটা হলদিয়া, মহিষাদল, ময়না থেকে শুরু করে তমলুক, ওদিকে নন্দীগ্রাম, একের পর এক বিধানসভা ক্ষেত্র, সমস্তটা পাল্টে গেল। যে সেই সময়কে হলদিয়াকে গড়ে তুলে এক হলদিয়াকে কেন্দ্র করে একটা শিল্প উন্নয়ন ব্যবস্থা তৈরি করা হলো। বামপন্থীরা দুর্বল হলো, আস্তে আস্তে বামপন্থীরা দুর্বল হলো। যে কলকারখানায় সাইরেনের আওয়াজ, যে কলকারখানায় চিমনির ধোঁয়া, যে কলকারখানায় শ্রমিক বন্ধুদের কাজ, ঘামের দাম, এই শ্রমিক বন্ধুরা, আমার জেলার কম বয়সী ছাত্র বন্ধুরা, আমার জেলার কম বয়সী যুব বন্ধুরা যারা হলদিয়ায় কাজ করতে যেতে পারত, আজকে তাদের চোখের জল ফেলে গোটা হলদিয়াটা তৃণমূল আর বিজেপির নেতারা তোলাবাজি করে করে হলদিয়াটাকে কার্যত অস্তাচলে পাঠিয়ে দিয়েছে। লাল ঝান্ডা দুর্বল হলে হলদিয়া আস্তে আস্তে শুকিয়ে যায়, লাল ঝান্ডা দুর্বল হলে হলদিয়ার বন্দর আস্তে আস্তে শুকিয়ে মরে। লাল ঝান্ডা যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, শ্রমিক তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয়। এই দেশের অঙ্গরাজ্য কেরালা, অন্য কোনো দেশের রাজ্য নয়, অন্য কোনো দেশ নয়। দৈনিক মজুরি সবচেয়ে ওপরে। আমার পরে যে কমরেডরা বলবেন তারা নিশ্চয়ই এ বিষয়তে আলোকপাত করবেন। পশ্চিমবাংলা থেকে আমার ভাই বোনেরা, কম বয়সী ছেলে মেয়েরা
তারা আজকে কেরালায় কাজ করতে চলে যাচ্ছে। কেন? বাংলায় কাজ নেই, কেরালায় দৈনিক মজুরি সবচাইতে বেশি। লাল ঝান্ডা শক্তিশালী হলে যা হয় কেরালা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বড় রকমের কোন দারিদ্রতা কেরালায় আর নেই ঘোষণা করেছে পিনারাই বিজয়নের সরকার গত মাসে। লাল ঝান্ডার সরকার। লাল ঝান্ডা শক্তিশালী হওয়ার মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে মানুষের মুখে হাসি ফোটানো, শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? সমাজের পিছিয়ে পড়া অংশ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ, তাদেরকে কিছুটা সুরক্ষা দেওয়া, সামাজিক সুরক্ষা দেওয়া, অর্থনৈতিক সুরক্ষা দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সাধারণ খেটে খাওয়া মানুষ তিনি একটু সুখ বা স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করে দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সংবিধানকেই দেশের মূল গ্রন্থ করে মাথায় করে রেখে দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে দেশের সংবিধানের মূল ভাবনাকে মেনে চলা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ মাথা উঁচু করে বাঁচবে। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে, এই তো বিবেকানন্দ মোড়ে দাঁড়িয়ে আছি, স্বামী বিবেকানন্দের উক্তি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ শিখিয়ে গিয়েছেন মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, দুর্দিনে মানুষের পাশে দাঁড়াও। আর আজকের ভেকধারী যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, লাল ঝান্ডা দুর্বল হয়েছে বলে তারা আজকে মানুষে মানুষে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, দাঙ্গা লাগাতে চাইছে। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে এই পশ্চিম বাংলার বুকে বিভেদের রাজনীতি নয়, সম্প্রীতির বার্তা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? দেশের ধর্মনিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রেখে নিজের নিজের ধর্ম পালন করা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? যার ইচ্ছা সে মন্দিরে যাবে, যার ইচ্ছা সে মসজিদে যাবে, নিজের ধর্ম নিজে পালন করবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার নিজের কোনো ধর্ম থাকবে না। এটাই তো দেশের সংবিধানের মূল কথা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সাধারণ খেটে খাওয়া মানুষের কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি করা। সেই কারণেই ওরা চায় লাল ঝান্ডাকে দুর্বল করতে। প্রতিনিয়ত লাল ঝান্ডাকে দুর্বল করা চক্রান্ত চলছে। কে বলবে লাল ঝান্ডা ছাড়া খেটে খাওয়া মানুষের কথা? এই যে স্মার্ট মিটার নিয়ে আপনাদেরকে এতগুলো কথা বললাম, কে বলবে স্মার্ট মিটার নিয়ে আপনাদেরকে